এখানে ভোটার নাম্বার, ভোটিং সিরিয়াল নাম্বার, সেন্টার, সেন্টার অ্যাড্রেস, নিচে ছবি এবং আপনি যদি ঠিকানা নাও চিনেন এখানে কিন্তু গুগল ম্যাপ সহ অ্যাড করা থাকবে। এর জন্য আপনাকে খুবই একটা সিম্পল কাজ করতে হবে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে গিয়ে সেখানে আপনার সার্চ করতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। এটা লিখে সার্চ করার পর দেখবেন যে নির্বাচন কমিশনের সিম্বল সম্বলিত একটা অ্যাপ আসবে। এই অ্যাপটা জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে এরকম পোর্টাল আসবে। সেখান থেকে আপনারা ভাষা চাইলে সিলেক্ট করতে পারবেন। আমি ইংলিশ সিলেক্ট করলাম শুরুতে। এরপর অ্যাপের ভেতরে প্রবেশ করার পরে আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে 13th পার্লামেন্টারি ইলেকশন, এটাতে সিলেক্ট করবেন। এটাতে সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে গিয়ে একটু খুঁজলে পাবেন যে ফাইন্ড এ ভোটিং সেন্টার। এটা হচ্ছে আপনার কেন্দ্র, মানে আপনি যেখানে ভোট দিবেন সেটা। এরপর এখানে টাচ করার পরে এই জিনিসটা আসবে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ। আপনারা জানেন যে প্রত্যেকটা এনআইডি কার্ডের নিচে একটা নাম্বার থাকে, তো সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। আমি এমনিতেই একটা নাম্বার টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর নিচে হচ্ছে জন্ম তারিখ, জন্ম তারিখটা ঠিকঠাক মতো বসাবেন। এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ বসানো হয়ে গেলে আপনারা নিচে যে সার্চ বাটনটা থাকবে সেটা ক্লিক করবেন। এনআইডি নাম্বার বা জন্ম তারিখ দুইটার একটা ভুল থাকলে কিন্তু আসবে না। দুইটা যদি সঠিক থাকে তাহলে সার্চ করার সাথে সাথে আপনার যে জিনিসটা চলে আসবে, আপনার ভোটার নাম্বার, ভোটিং সিরিয়াল নাম্বার, সেন্টার এবং আপনি যদি লোকেশন নাও চেনেন নিচে গুগল ম্যাপের যে ডিরেকশন সেটাও কিন্তু দেওয়া থাকবে।